হ্যালো বন্ধুরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের কিছু কিছু মিস্টেক তোমরা যেটা করছো সেটা করো না, কারণ আমি ওইগুলো ফেস করে এসেছি, তাই জন্য আমি বলছি তোমাদের যে কেন এগুলো করার ঠিক নয়। এবারে কোন জিনিসের কথা বলছি আমি, যেমনটা ধরো আমি হয়তো এই জায়গাতে একটা অ্যানালাইসিস করে দেখছি যে মার্কেট এখানে কে আসছে, আমি দেখতে পাচ্ছি যে সেলার্সরা এখানে নেমে নেমে আসছে। একটা আমাদের আইডিয়া বা আমরা হয়তো মার্কেটকে অ্যানালাইসিস করেছি, দেন দেখেছি যে মার্কেটে তার টার্গেট এই জায়গা কোথায় আছে, এই জায়গাতে আসতে চাইছে, এটা তো সাপোর্ট পয়েন্ট। তো মার্কেট এই জায়গা পর্যন্ত সে আসবে, ক্লিয়ার কথা একদম। কোনো কারণবশত এই জায়গাতে যদি একটা গ্রিন ক্যান্ডেলস্টিক ইন্টার হয়ে যায়, আমরা কি করি, আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করে দিই। মানে হয়তো কোনো কারণবশত এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক চলে এসছে, ঠিক আছে, এই পয়েন্টটাতে কোনো কারণবশত একটা গ্রিন ক্যান্ডেলস্টিক চলে এসছে। আমি ভেবেছিলাম, কিন্তু আমাদের মাইন্ডসেট কী ছিল, আমরা একটা লক্ষ্য ছিল যে মার্কেট এই জায়গা পর্যন্ত আসতে, সাপোর্ট পর্যন্ত। কিন্তু অ্যাকচুয়ালি মিডিল অফ দি ট্রেন্ডে হয়তো কোনো কারণে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক চলে এসছে। এখানে কী করি, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করে দিয়ে আমরা কী করি, হায়ার অপশন জোন চলে যাই, গ্রিনের জোন ট্রেড প্লেস করতে শুরু করে দিই। আমরা মনে করি যে গ্রিনরা এন্টার করতে শুরু করে দিয়েছে, মানে এবার মনে হয়তো গ্রিন চলে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি একটু মাথায় রাখো, তোমার অ্যানালাইসিস কিন্তু ছিল, তুমি জানতে যে সে মার্কেট আসতে চাই কোথায়, সাপোর্টকে। জাস্ট এখানে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক দেখিয়েছে বলে তোমার মাইন্ড চেঞ্জ, তোমার মাইন্ড বলছে যে এবার মনে হয় গ্রিনরা এন্টার করবে। কিন্তু ওরকমটা করো না, তুমি যেটা ভেবেছো, তোমার সাইকোলজি যেটা ছিল, তুমি সেভাবে ট্রেড করো। কারণ মার্কেটে এই জিনিসগুলোতে ম্যানিপুলেট করে। এই যেমন দেখতে পাচ্ছ, একটা কোনো কারণবশত একটা গ্রিন ক্যান্ডেলস্টিক যদি চলেও আসে, আমরা হুট করে চেঞ্জ করে দিই যে এরপরে মনে হয় গ্রিনরাই এন্টার করবে, এখান থেকে মনে হয় মার্কেট এইভাবে গ্রিনরাই যেতে থাকবে। কিন্তু না, মার্কেটে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করে দিয়ে জাস্ট আমাদেরকে ভুল বুঝিয়ে দেয়, ঠিক আছে। আর এটাকে কী বলা হয় জানো, এই ছোট্ট গ্রিন ক্যান্ডেলস্টিক যখন আসে, এটাকে বলা হয় একটা পুল ব্যাক বা রিট্রেসমেন্ট, ঠিক আছে। এগুলোতে মার্কেট অনেকবার করে এই জিনিসগুলো। আর এগুলো তো ওটিসি মার্কেটের একটা কমন জিনিস, ঠিক আছে। এগুলো যে শুধুমাত্র ওটিসি মার্কেট করে না, একদমই নয়, রিয়েল মার্কেটও করে, বুঝতে পারলে তো। তো এটা জাস্ট একটা পুল ব্যাক হওয়ার পরে মার্কেটে রেটরা আবার ঠিক যেমন নেমে আসে তেমন নেমে আসে। তাই জন্য বলছি যে আমরা যে মনে করি যে গ্রিনরা মানে এখানে রেডরা আসতে চাইছে, এই সাপোর্ট পর্যন্ত আসবে, একটা ছোটো গ্রিনের কারণে আমরা মাইন্ড চেঞ্জ করে দিলাম, বা ছোটো গ্রিন আসছে ব্যাস আমরা কী করছি, এবার গ্রিন ট্রেড প্লেস করতে শুরু করে দিয়েছি। ওরকমটা কেউ করো না। তুমি যেটা দেখেছো মার্কেটকে, তুমি যেভাবে অ্যানালাইসিস করেছো, তুমি জানো যে মার্কেট তার টার্গেট এটা, সে এখান পর্যন্ত আসতে চাই, যত গ্রিনরা আসুক না কেন সে এই লেভেলকেই আসবে, তুমি সেই অনুযায়ী ট্রেড করো। কারণ একটা গ্রিনের জন্য তুমি যদি মাইন্ডকে চেঞ্জ করো, তাহলে তুমি মার্কেটের মানে মার্কেট যেভাবে তোমাকে চালানোর চেষ্টা করছে, তুমি ঠিক সেভাবেই চলছো, তুমি তোমার মাথা চালাচ্ছ না, বুঝতে পারলে তো। তুমি যেভাবে মার্কেটকে বুঝছো না, তুমি মার্কেট যেভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছে তেমন তুমি বুঝতে পারছো। তো ওরকমটা করো না, তোমাকে তোমার লজিক অনুযায়ী চলতে হবে, ক্লিয়ার। তো এটাই তোমাদের বোঝাতে চেষ্টা করছি যে এই রকম মিস্টেকগুলো করো না। তুমি মার্কেটকে যেভাবে অ্যানালাইসিস করছো, যেভাবে মার্কেটকে দেখছো, যেই অনুযায়ী তুমি স্ট্র্যাটেজি ব্যবহার করছো, ঠিক সেটাকে ফলো করে যাও। গ্রিন আসতেই পারে, স্মল টাইপের গ্রিন বা বড় টাইপের গ্রিন একটা চলে আসতেই পারে, কারণ ওটাকে পুল ব্যাক বলা হয়, রিট্রেসমেন্ট বলা হয়। রিট্রেসমেন্ট, পুল ব্যাক, এগুলো একটা ছোট্ট টাইপের ব্যাক করে মার্কেটে, দেন আবার যেভাবে মার্কেট নেমে আসে তেমন তার নেমে আসে, ঠিক আছে। আমি যদি একটা মার্কেটে দেখতে পাই, আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, আমি ট্রেড করে দেখানোর চেষ্টা করব, একটু ওয়েট করি। যদি আমি দেখতে পাই, আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গাতে দেখি আমি কি হচ্ছে মার্কেট আগে, তারপরেই করব। আর একটু ওয়েট করি, লেভেল টেবিল কোথায় আছে দেখে নিই আগে। এটা সাপোর্ট পয়েন্ট ছিল, ওকে। আগে দেখবো যে মার্কেট কোন দিকে যেতে চাইছে। ওকে, গ্রিনের দিকে যেতে চাইছে, দেখতে পাচ্ছ তো, হায়ার অপশানের দিকে, ঠিক আছে। ওকে, এখানে কিন্তু মার্কেটে গ্রিনরাই এন্টার করবে, এটা মাথায় রেখো, ঠিক আছে। এই যে গ্রিনরা এন্টার করছে, গ্রিনরাই এন্টার করবে। আমি এখানে ট্রাই করব হায়ার অপশানের জন্য যাওয়ার।
ঠিক আছে, দেখো আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটাকে সে ব্রেক করতে চাইছে। তো আমি এই জায়গাতে কী করলাম, হায়ার অপশন জন্য ট্রেড করেছি। ঠিক আছে, কোনো কারণবশত আমি এখানে যে ট্রেডটা করলাম, আমার অ্যানালাইসিস এখানে মার্কেট বুঝিয়ে দিয়েছে যে মার্কেট সে ওপরের দিকে যাবে। আমি এখানে অ্যানালাইসিস করে দেখেছি মার্কেট সে ওপরের দিকেই টেনে নিয়ে যাবে। এবারে যদি কোনো কারণবশত একটা রেড ক্যান্ডেলস্টিক চলে আসে এখানে, তাহলে কি আমার ভুল? আমি বলবো যে আমার ভুল নয়, মার্কেটে একটা রেড ক্যান্ডেলস্টিক চলে আসতেও পারে, কারণ এটা একটা পুল ব্যাক সিস্টেম হতেও পারে। ঠিক আছে, তো রেড যদি চলে আসে আমি কি তাহলে ডাউন অপশন ট্রেড প্লেস করব? একদম নয়। এই যে রেড যদি এখানে আসে, আমি কিন্তু পরেরটা ঠিক ট্রাই করব হায়ার অপশনের জন্য, কিন্তু আমি এখানে জানি এখানে গ্রিনে আসবে, আসার দরকার এখানে গ্রিন, কিন্তু যদি না আসে আমি তাও পরেরটাতে চেষ্টা করব হায়ার অপশনের জন্যই ট্রেডটা করার। ঠিক আছে, যেমনটা এখানে দেখতে পাবে রেড আসছে বলেছে আমি রেড জোন ট্রেড প্লেস করবো, একদমই নয়। একটু ওয়েট করি, এখানে যদি রেড ক্যান্ডেলস্টিক আসে আমি অবশ্যই পরে ক্যান্ডেলস্টিকে হায়ার অপশন ট্রেড প্লেস করবো ডবল অ্যামাউন্টের রিকভারি করার জন্য। ওয়েট করি, ওকে ঠিক আছে, ওকে ওকে। তো দেখতে পাচ্ছ এখানে তো গ্রিনরা এসেছে, কিন্তু আমার মনে হয় ট্রেডটা ড্র করে দিয়েছে। একটু ওয়েট করি আমি এখানে। এই যে দেখতে পাচ্ছ তো রেড আসার চেষ্টা করেছিল, কিন্তু গ্রিনই আসছে। যদিও রেড চলে আসলে পরেরটা কী করতাম, হায়ার অপশন ট্রেড প্লেস করতাম। তাই তো গ্রিনই কিন্তু যাচ্ছে। তো এইরকম জিনিসটাই বলতে চাচ্ছি, মানে যদি রেড ক্যান্ডেলস্টিক যদি চলেও আসে, কোনো রকম প্যানিক করার দরকার নেই। তুমি যেভাবে মার্কেটকে জানো, মার্কেট কোন দিকে যেতে চায়, তোমাকে যেভাবে অ্যানালাইসিস দেবে, স্ট্র্যাটেজি তোমার যেটা বলবে, তুমি সেই অনুযায়ী কাজ করো। ঠিক আছে, কারণ মার্কেট এখানে অনেক কিছুই দেখাবে, রেডের জায়গায় গ্রিন, গ্রিন জায়গায় রেড হতেই পারে, একটা ক্যান্ডেলস্টিকের জন্য হয়ে যায়, ওটাকে রিট্রেসমেন্ট বা পুলব্যাক বলে দেয়। ওকে, সো ঠিক আছে, ঠিক আছে। ডাউনের দিকে এবার আসার চেষ্টা করবে, আশা করি। ওকে, আসছে সেলার্সরা, স্ট্রংলি নেমে আসছে, নেমে আসুক। আমি এখানে একটা ট্রেড প্লেস করব, সেলার্সরাই নামবে। ওকে, চলো, তো আমি এই পয়েন্টে একটা ডাউন অপশন ট্রেড প্লেস করেছি। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এখানে সেলার্সরাই নামবে। সাপোর্ট পয়েন্ট আছে এই জায়গাটা, এটা একটা সাপোর্ট পয়েন্ট, কিন্তু সেলার্সের পাওয়ারটা এখানে বেশি। এবার কেন বেশি সেটা রিজন তো এখানে তোমরা আশা করি তোমাদের চোখের সামনেই ভাসছে। এবার তোমরা সেটাকে দেখতে পাচ্ছ কি না আমি বলতে পারছি না, আমি তাও বলে দিচ্ছি তোমাদের। এটা একটা এম প্যাটার্ন দেখতেই পাচ্ছ, ডবল টপ চার্ট প্যাটার্ন, অ্যান্ড মার্কেট সেটা টার্গেট এটা। এই সেলার্সরা স্ট্রংলি নামাচ্ছে, তো এই সাপোর্ট পয়েন্টকে ইজিলি ব্রেকআউট মারতে পারে। আর দ্বিতীয়ত মার্কেট এখানে আগের থেকেই দেখানোর চেষ্টা করছে এই ক্যান্ডেলস্টিকটা, একটু ওয়েট, এটা মার্কেট এখানে আগে থেকেই দেখানোর চেষ্টা করছে এই যে ক্যান্ডেলস্টিকটা এই পয়েন্টে, এই গ্রিনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেলার্সরা একটা প্রেসার দিয়ে নামানোর চেষ্টা করেছিল। আমি কিন্তু জানতাম মার্কেটে গ্রিনরাই যাবে, যেমনটা গ্রিনটা গিয়েও ছিল, কিন্তু এই ট্রেডটা আমার ড্র করে দিয়েছে। ঠিক আছে, টাকা রিটার্ন চলে এসছে। তো এই জায়গাতে কি বলতে চাইছিল যে মার্কেটে সে কিন্তু ওপরের দিকে যেতে চায়, কিন্তু এখানে প্রেসার দেখাচ্ছে, রেডের প্রেসার, মানে মার্কেট সে নিচের দিকে নিয়ে আসতে চাইছে। সাপোর্ট পয়েন্টের কারণে ফোর্সফুলি ওপরের দিকে নিয়ে যাচ্ছে, আর মার্কেটে যাওয়ার ইচ্ছেও ছিল কিন্তু ওপরের দিকে। তো যখনই মার্কেটে দেখতে পাচ্ছ ওপরের দিকে যাচ্ছে, কিন্তু সেম সেই রেসিস্ট্যান্স লেভেল থেকে আর ব্রেকআউট মারতে দিচ্ছে না, স্ট্রংলি সেলার্স এবারে নিচের দিকে নামাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তো এই সাপোর্ট পয়েন্ট থেকে আবার রিজেকশান দিতে শুরু করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট এখানে কি চাইছে, ডবল টপ চার্ট প্যাটার্ন তৈরি করতে চাইছে। এটার মধ্যে দেখতে পাচ্ছি যে একটা ডবল টপ চার্ট প্যাটার্ন, এম প্যাটার্ন যাকে আমরা বলে থাকি, যেই কারণে এই পয়েন্টে কী করেছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস, সেলার্স জন্য ট্রেড প্লেস। তো এরকমই যখন মানে আমরা হয়তো একটা জিনিসের উপর ফোকাস করে থাকি যে এই জায়গাতে এটার উপর ট্রেড প্লেস করবো, কোনো সময় লেভেল, কোনো সময় ট্রেনের লেভেল, কোনো দিনও একটা জিনিসের উপর ফোকাস করো না। যেমন তুমি লেভেল ধরে আছো, তো লেভেলেই ধরে থাকলে কী করে আর ট্রেড হবে, হবে কি, হবে না। তোমাকে লেভেল ধরেছো যেমন, তার সাথে সাথে ট্রেন লাইন লেভেল দেখতে হচ্ছে, ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ারকে বুঝতে হচ্ছে, কারণ একটা একটা স্টেপ মিলিয়েই কিন্তু একটা ট্রেড। তুমি যদি মনে করো শুধু একটা লেভেলের কারণে ট্রেড প্লেস করবে, তাহলে ওভাবে হয় না।
সবসময় সব জিনিসকে মিক্স করে তোমাকে জানতে হচ্ছে যে এই জায়গাতে কি আসতে পারে। যেমন আমি এখানে কি দেখেছি, তাহলে দেখেছি ফার্স্টে যে এখানে ফার্স্টে আমি গ্রিনটা এন্টার করতে চাই, জানতাম যে মার্কেটে গ্রিনটা এখানে যাবেই, কারণ মার্কেটে গ্রিনের দিকে তার যাওয়ার ইচ্ছা। এই জায়গা থেকে রিজেক্ট করেছে, কিন্তু গ্রিনটা আবার এন্টার করছে, মানে সে তার উপর দিকে যেতে চায়, এই লেভেলকে ব্রেকআউট করে উপর দিকে তার টার্গেট হতে পারে, সে উপর দিকে যেতে চায়। যে কারণে হায়ার অপশন ট্রেড প্লেস করেছি। গ্রিনরা এখানে চেষ্টা করেছে যাওয়ার জন্য, কিন্তু এখানে একটা জিনিস ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে সেলার্সরা এখানে আসতে চায়, প্রেসার আছে। লাস্ট সেকেন্ডে মার্কেট ফোর্সফুলি উপর দিকে নিয়ে গেছে। দেন এখানে গ্রিনটা গিয়েছিল রেসিস্ট্যান্স লেভেল থেকে, খুব স্ট্রংলি সেলার্সের প্রেসার আসছে। আর প্রেসার আসার পরেও এখানে কি হয়, মার্কেটে যদি গ্রিনের পাওয়ার খুব শক্তিশালী হয় তাহলে কি হতো, তাহলে এই যে রিজেকশানটা আসছিলো, যেমন দেখতে পাচ্ছ না এখানে রিজেকশান আসছিলো, তা সত্ত্বেও গ্রিনরা গিয়েছে। এখানেও ঠিক রিজেকশান এসছে, তা সত্ত্বেও এখানে কি যাওয়া দরকার ছিল, এর পরে ক্যান্ডেলস্টিকটা গ্রিন, যেমনটা এখানে রিজেকশান এসেছিলো গ্রিন গিয়েছে, তেমন এখানে রিজেকশান এসছে, পরেরটা গিয়ে যাবে গ্রিন যাবে। কিন্তু গ্রিন জায়গায় এখানে গ্রিন যেতে পারলো না, এখানে কে এসছে, সেলার্স ক্যান্ডেল। তো এখানে মার্কেট বুঝিয়ে দিয়েছে যে রেডের পাওয়ার কিন্তু বেশি, যদি গ্রিনের পাওয়ার বেশি হতো ইজিলি মার্কেট ব্রেকআউট মারতে পারতো লেভেলটাকে। তো এখানে একটা জিনিসও বুঝতে পারছো এখানে কি তৈরি হতে চাইছে, এম প্যাটার্ন, ডবল টপ চার্ট প্যাটার্ন, মার্কেট টার্গেট এইটা হতে পারে। আরেকটা জিনিস এখানে ভালো করে মাথায় রাখো, মার্কেট আমি তোমাদের আগেও বলেছি, তোমরা মনে আছে কিনা জানি না, তো তোমরা এখন দেখছো, এখন ভালো করে আরও জেনে নাও। কারণ যখন দেখবে মার্কেট ফোর্সফুলি যেখান থেকে নিয়ে যাবে স্পিডে, এখান থেকে স্পিডে নিয়ে গেছে উপর দিকে মার্কেটকে, তো মার্কেটের টার্গেট কোথায় হয়, এই পয়েন্টে। যেমনটা তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি যে মার্কেটের টার্গেট হয় যেখান থেকে মার্কেট মানে প্রেসার দিয়ে হয়তো নিচে নামিয়ে চলেছে, ডাউন ট্রেন্ড শুরু করে দিয়েছে, এখান থেকে আপ ট্রেন্ড শুরু করে দিয়েছে, তো এটা হলো মার্কেটের টার্গেট। তো মার্কেট কী হয়, এই জায়গাগুলোতে আসতে চায়। তো যেই কারণে মার্কেটে কী হচ্ছে, গিয়েছে আর মার্কেট ফোর্সফুলি নামানোর চেষ্টা করছে এই জায়গাতে, যেই কারণে ডাউন অপশন যেমন ট্রেড প্লেস। তো এরকমই অনেক কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা দেখে শুনে ট্রেড করি। তো আজকের যে স্ট্র্যাটেজিটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে একটা জিনিসের উপর আমাদেরকে শুধু ডিপেন্ড হয়ে থাকলে হবে না, লেভেল বা ট্রেনের লেভেল এভাবে নয়, সবসময় সব জিনিসকে মিক্স করে লেভেল ধরো, ট্রেনের লেভেল ধরো, ক্যান্ডেলস্টিকের সাইকোলজিকে বোঝো, ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ারকে বোঝো, ক্যান্ডেলস্টিক কী বলতে চাইছে, ওর রিজেকশন কেমন বা কোথায় ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার কেমন, মানে ক্যান্ডেলস্টিক যে হচ্ছে এর বডি কতটা স্ট্রং বা লেভেল কোথায় আছে, অনেক কিছু জিনিস এগুলোকে মিক্স করে বোঝার চেষ্টা করছে সত্যি সত্যি কোন দিকে পাওয়ারটা বেশি, রেডের দিকে আসতে চায় না মার্কেট ওপরের দিকে যেতে চায়, এটা আজকে বুঝতে পারলে। আর দ্বিতীয়ত একটা জিনিস বুঝিয়েছি যে মার্কেটে হুট করে যদি কোনো কোথাও তোমার আইডিয়া ছিল যে মার্কেট আপের দিকে যাবে বা হঠাৎ করে যদি কোনো রকম কোনো রেট চলে আসে, মাইন্ড চেঞ্জ করা যাবে না। তোমার স্ট্র্যাটেজির ওপর হ্যাঁ মাইন্ড চেঞ্জ করবে তখনই যখন তোমার হয়তো মনে হচ্ছে যে এই জায়গাতে আমার ভুল অ্যানালাইসিস হতেই পারে, রেডরাই আসতে পারে, তখন তোমার ঠিক আছে। কিন্তু তুমি হয়তো একদম শিওর ছিলে মার্কেট এখানে আসবেই, যেমন মার্কেট এখানে এই সাপোর্ট পয়েন্টকে আসবে, আমি হয়তো একদম খুব শিওর ছিলাম, কিন্তু কোনো কারণবশত মার্কেট যদি মিডিল অফ দি ট্রেন্ডে গ্রিনটা ইন্টার করে ফেলে, তাহলে আমি কি মাইন্ড চেঞ্জ করে দেবো? একদমই চেঞ্জ করবো না, ওইটা চেঞ্জ করো না। কারণ মার্কেট সে টার্গেটকে আসতে চায়, মানে অ্যাটলিস্ট এই টার্গেটকে আসার একটা তার ইচ্ছা। তাহলে মার্কেট কিন্তু মিডিলে যদি একটা ছোটো টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক চলে আসে, ওটা জাস্ট একটা রিট্রেসমেন্ট, নিশ্চয়ই কোনো না কোনো সে সাপোর্ট পয়েন্টকে বা রেসিস্ট্যান্স পয়েন্টকে ব্রেকআউট মেরেছে, যেই ব্রেকআউটটা হওয়ার কারণে গ্রিন দেখা দেয়, গ্রিনরা উপর দিকে টানতে শুরু করে দেয়। তো গ্রিনরা একটা থেকে দুটো আসে, কোনো কোনো সময় একটা আসে, কোনো কোনো সময় দুটো চলে আসে, ঠিক আছে। তারপরে কিন্তু যেমন রেড আসে তেমন রেড চলে আসে। তো এটা হলো মার্কেটের একটা রিট্রেসমেন্ট বা পুলব্যাক। কোনো ধরনের যদি একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হুট করে চলে আসে ডাউন ট্রেন্ডে, তাহলে হুট করে আপের দিকে যেও না, ঠিক আছে। ডাউন ট্রেন্ড আসছে মার্কেট, একটা গ্রিন ক্যান্ডেলস্টিক চলে এসছে, আসতেই পারে, ওকে। তো এই জিনিসটা বলার ছিল আমার, যে এই মিস্টেকগুলো অনেকেই আমরা করে থাকি। হুট করে গ্রিন ক্যান্ডেলস্টিক চলে এসেছে, গ্রিনের দিকে চলে গেলাম, হুট করে রেড ক্যান্ডেলস্টিক চলে এসেছে, রেডের দিকে এসে গেলাম, এভাবে করো না। তুমি যেভাবে মার্কেটকে অ্যানালাইসিস করছো ঠিক সেভাবে ট্রেড করো। আর যদি কোনো রকম কোনো বুঝতে প্রবলেম হয়ে যায়, হুট করে হয়তো তোমার একটা আইডিয়া ছিল রেড চলে আসা বা মার্কেট নিচের দিকে আসার, একটা গ্রিন ক্যান্ডেলস্টিক চলে এসেছে, তুমি বুঝতে পারছো না, তখন ট্রেড করা তো বাদই দাও বলবো, ঠিক আছে। যেখানে তুমি কনফিউশন বা যেখানে বুঝতে পারছো না, সেখানে ট্রেড করা বন্ধ, যেখানে বুঝতে পারবো সেখানে ট্রেড প্লেস করবো। শুধু তোমাদের একটাই বলার ছিল, হুট করে গ্রিন যদি চলে আসে গ্রিনের দিকে যেও না, হুট করে রেড যদি চলে আসে রেডের দিকে এসো না, কারণ পুলব্যাক সিস্টেম থাকে মার্কেটে, পুলব্যাক রিট্রেসমেন্ট, ঠিক আছে। এরকম অনেক কিছু জিনিস থাকে, তো যেগুলোর কারণে মার্কেটে আমরা লস করে ফেলি মিস্টেকলি, তো এই জিনিসগুলো করো না।
আর আশা করবো তোমরা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করেছো। চলো আজকের মতো এই পর্যন্তই। আমি দেখা করছি তোমাদের সাথে অন্য কোনো সাইকোলজির দ্বারা ভিডিওতে।